এই মুহূর্তে বনানীর কামাল আতাতুর্ক মাঠে আছেন সহকর্মী আহমেদ সালেহীন। সরাসরি যাচ্ছি তার কাছে। নির্বাচনী প্রচারণার শেষ দিন অর্থাৎ আগামীকাল সকাল 7টায় শেষ হচ্ছে 12 ফেব্রুয়ারি যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত যাবে তার প্রচারণার শেষ সময়, এবং সেই শেষ সময়ের আর কয়েক ঘন্টা বাকি রয়েছে। সেই সময়টা আসলে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজকে তিনি তার নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন এবং রাজধানীর বেশ কয়েকটি নির্বাচনী আসনে তিনি জনসভা করবেন, জনসংযোগ করবেন। বিশেষ করে তার যে নিজের আসন রয়েছে ঢাকার 17 আসন, সেই ঢাকার 17 আসনে তিনি জনসভায় যোগ দিবেন এবং আজকে কিন্তু প্রত্যেকটি জনসভায় অংশ নেবেন এবং 8টি জনসভা হওয়ার কথা রয়েছে 8টি আসনে। এবং আজকে বনানীর এই কামাল আতাতুর্ক এভিনিউর যে বনানী মাঠ রয়েছে সেই বনানী মাঠে তিনি কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন এবং এই মাঠ থেকে তিনি তার নির্বাচনী প্রচারণা বা নির্বাচনী জনসংযোগ সেটি শুরু করবেন এবং জনসভায় তিনি বক্তব্য রাখবেন। আপনারা জানেন যে গতকালকে তিনি একটি পথসভা সহ বেশ কয়েকটি জনসভা করেছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, এবং সেখানে কিন্তু তিনি তার ইশতেহার যে দিয়েছিলেন সেই ইশতেহারের কথাগুলো কিন্তু তিনি বারবার বলেছিলেন এবং ইশতেহার বাস্তবায়নের ক্ষেত্রে সাধারণ মানুষের সমর্থন তিনি চেয়েছিলেন। সাধারণ মানুষকে তিনি বলেছিলেন ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার জন্য। তেমনি আজকের প্রচারণাও কিন্তু একই বিষয়ে, অর্থাৎ নির্বাচনী প্রচারণায় তিনি সাধারণ মানুষের সমর্থন এবং ধানের শীষের পক্ষে ভোট চাইবেন। তার নেতাকর্মীরা, তার সাধারণ মানুষ তারা কিন্তু সেটাই বলছেন। সব মিলে বলা যায় যে আজকে তারেক রহমান কিছুক্ষণের মধ্যে যেমন এই উপস্থিত হবেন এই মাঠে সাধারণ মানুষের রোদের মধ্যে বসে আছেন। এটা রোদ পড়েছে, শীতের সকাল হলেও রোদ বেলা গড়ার সঙ্গে সঙ্গে রোদ কিন্তু তীব্র আকার ধারণ করেছে। বেশ গরমের মধ্যেও ধৈর্যের সহকারে এই নেতাকর্মীরা এখানে সমর্থকরা বসেছেন তারেক রহমানের বক্তব্য শোনার জন্য। সেই দৃশ্য কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তাদের হাতে ধানের শীষের যে প্রতীক রয়েছে, হাতে রয়েছে বাংলাদেশের পতাকা এবং দলীয় পতাকা সহ ধানের শীষের পক্ষে ভোটের যে প্রতীক রয়েছে। আমরা দেখেছি মঞ্চে ইতিমধ্যে বেশ কয়েকজন স্থানীয় নেতৃবৃন্দ রয়েছেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, তারা কিন্তু মঞ্চে এসে উপস্থিত হয়েছেন। আজকে নির্বাচনী প্রচারণা শেষে বিএনপি চেয়ারম্যান আজকের তার দিনের যে কর্মসূচি তিনি 8টি জায়গায় তিনি প্রচারণা চালাবেন। যেমন ঢাকা 10, ঢাকা 8, ঢাকা 6, ঢাকা 4 এরকম কয়েকটি আসনে তিনি কিন্তু নির্বাচনী প্রচারণা চালাবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এবং তার যে প্রতিশ্রুতিগুলি রয়েছে, যে ইশতেহার তিনি দিয়েছিলেন, যে ইশতেহারের মধ্যে মূলত যিনি যে অঙ্গীকার করেছেন সাধারণ মানুষের উদ্দেশ্যে, সেখানে যে তারা নির্বাচিত হলে যেই বাস্তবায়ন করবেন তাদের অঙ্গীকার এবং প্রতিশ্রুতিগুলো, সেগুলোকে নিয়েই তিনি কাজ করতে চান এবং দেশকে নিরাপদ একটি বাংলাদেশ গড়ে তোলার জন্য, নিরাপদ শহর গড়ে তোলার জন্য তিনি যে প্রতিশ্রুতি দিয়েছেন সে বিষয়গুলি তিনি উল্লেখ করেছেন এবং সামনে সেই বাস্তবায়নের জন্য জনসমর্থন চাইছেন। আপনারা জানেন গতকালকে তার বক্তব্যে তিনি বলেছেন আগামী নির্বাচন শুধু নির্বাচন নয়, সেই নির্বাচন হবে জনগণের ভোটাধিকার, জনগণের উন্নয়ন, জনগণের ভাগ্যের উন্নয়ন এবং দেশের উন্নয়নের নির্বাচন। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আইন শৃঙ্খলার যে পরিস্থিতির অবনতি হয়েছে সারা দেশে, সেটিকে পুনরুদ্ধার করবেন এবং তিনি তার নির্বাচিত হওয়ার পর প্রথম কাজ হবে আইন শৃঙ্খলা কঠোরভাবে নিয়ন্ত্রণ করার যে বিষয়টি, সেই বার্তা কিন্তু গতকালকে তিনি দিয়েছিলেন। তো মূলত আজকে কিছুক্ষণের মধ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই মঞ্চে আসবেন এবং তিনি তার বক্তব্য রাখবেন। জনসভায় তিনি তার নির্বাচনের ধানের শীষের পক্ষে ভোট চাইবেন। তো এই ছিল আমার কাছে বনানী মাঠ থেকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের যে নির্বাচনী প্রচারণার জনসভায় তিনি যোগ দিবেন তার সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম।